শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ধনী গরিব কোনো বৈষম্য থাকবে না। চরমপন্থা উগ্রবাদের কোনো ঠাঁই বাংলাদেশে হবে না। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্যে এই কাজে বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। ভবিষ্যতে স্বৈরাচার দাবেদার রুখতে হলে রাষ্ট্র ও জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় গুরুদের সম্মানী দেয়া হবে। যাদের নাম আমরা জানি, জুলাই শহীদ আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয়, আমরা তাহলে 10,000 টাকা পর্যন্ত যে সকল কৃষকের কৃষি ঋণ ছিল মাননীয় স্পিকার, আমরা সেগুলো পরিশোধ করব। মাননীয় স্পিকার, সেগুলো সরকার থেকে পরিশোধ করব, অর্থাৎ সেগুলো সুদ সহ ঋণ আমরা মওকুফ করে দেব। মাননীয় স্পিকার, আমরা সরকার গঠন করার সাথে সাথে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, যার ফলে সমগ্র বাংলাদেশে 13 লক্ষ কৃষক যাদের ঋণ 10,000 টাকা ছিল সুদ সহ সেই ঋণকে মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আজও সামুদ্রিক সম্পদ আহরণ ও ইকো ট্যুরিজম খাতে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রী জানান, ঋণ নির্ভর থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলা হবে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে ভূমিকে বাসযোগ্য করার চ্যালেঞ্জও নিয়েছে সরকার। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের উদ্যোগের কথা জানান তারেক রহমান। আমরা সামুদ্রিক সম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজমের খাতেও মাননীয় স্পিকার 10 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টির চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এর বাইরেও বিদেশের কর্মসংস্থান ইজি করার জন্য, সহজ করার জন্য আমরা বিভিন্ন ভাষা এবং দক্ষতা প্রশিক্ষণও আমরা চালু করেছি। মাননীয় স্পিকার, দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অগ্রাধিকার। আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার। হাত বেঁধে হোক কিংবা টুটি চেপে হোক, দুর্নীতি বন্ধ করতে সরকার বদ্ধপরিকর। কৃষক, শ্রমিক সবাই চায় নিরাপদ পরিবেশ। 10,000 পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আজও দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অগ্রাধিকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সম্পূর্ণভাবে পেশাদার হিসাবে গড়ে তুলতে চায়। মাননীয় স্পিকার, একইভাবে মাননীয় স্পিকার, দুর্নীতির যে বিষয়টি আছে, আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। মাননীয় স্পিকার, এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। ফ্যাসিবাদের আমলে সাংবিধানিক সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা খাত তার মধ্যে অন্যতম। নকলকে উৎসাহিত করা হয়েছিল, অন্তর্বর্তীকালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষা খাতে সরকার সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। আপনি দেখেছেন মাননীয় স্পিকার, আপনার পরিষ্কার মনে আছে কিভাবে সেই সময় নকলকে উৎসাহিত করা হয়েছিল, কিভাবে সেই সময় অটো প্রমোশন দিয়ে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাতের অনেকগুলো সমস্যা রয়েছে, যা ফ্যাসিবাদ স্বৈরাচারের সময় শুরু হয়েছিল এবং পরিকল্পিতভাবেই তা করা হয়েছিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।